প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের চ্যানেল 9-এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। আমাদের প্রতিদিনের এই আয়োজনে আপনাদের জন্য আমরা চেষ্টা করি ইফতারের রেসিপিতে মজাদার হেলদি কিছু খাবার উপহার দিতে, এবং সেই সাথে আমাদের একজন প্রিয় শেফ থাকেন, প্রিয় রন্ধনশিল্পী, যিনি তার এক্সপার্টিস দিয়ে আপনাদেরকে মজার এবং চটজলদি কী রেসিপি তৈরি করতে পারেন সে সম্পর্কেও নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেন। আজ তেমনি একটি মজার রেসিপি নিয়ে আমার সাথে হাজির রয়েছে আমাদের খুব পছন্দের ভালোবাসার কালিনারি এক্সপার্ট এবং পুষ্টিবিদ রহিমা সুলতানা রিতা। রিতা আপু, অনেক অনেক শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম ভিশন ডিজিটাল কিচেনে। থ্যাংক ইউ তোমাকে আমাকে আমন্ত্রণ করার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রিতা আপু, সময় বের করে আসার জন্য, বিকজ আমি জানি যে প্রফেশনাল লাইফে কতটা ব্যস্ততা নিয়ে আপনাকে থাকতে হয়। আসলেও তাই, আর বিশেষ করে চ্যানেল 9 আমার এমনই একটা জায়গা, এই কিচেনটা এটা আমারই মনে করি, আমি সবসময় ওন করি এটাকে। তো এখানে আসতে পারলে আমার খুব ভালো লাগে। আমি ভালোবাসার টানেই এসেছি। আজকে দর্শকদের জন্য খুবই একটা ঝটপট হেলদি একটা আমি ইফতার সালাদ তৈরি করে দেখাবো। আমরা একটু উপকরণগুলো দেখতে চাই আপু, আর পাশাপাশি এই সালাদ খেলে আমাদের কি কি উপকারিতা হতে পারে সেটাও জানবো একজন পুষ্টিবিদ রিতা আপুর কাছ থেকে। শিওর। আমি এখানে শসা নিয়েছি, রেড ক্যাবেজ আছে, গাজর, টমেটো, নাটস আছে, তারপর ক্যাপসিকাম আছে, এখানে ভাজা চিকেন, তার সাথে আছে অলিভ অয়েল, চিয়া সিড, তিল, লবণ আছে, লেমন জুস আছে, গোলমরিচের গুঁড়ো, চিনি, আস্ত নাটস, একটু বিট লবণ, আর সব শেষে আছে টক দই। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের হেলদি রেসিপি। আমি প্রথমেই একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। আসলে সালাদের ড্রেসিংটা খুব ইম্পর্ট্যান্ট, আর ড্রেসিংয়ের উপরেই কিন্তু সালাদের নাম ডিপেন্ড করে। এখানে আমি একটু সুগার দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ, সল্টও হাফ চা চামচ পরিমাণ হবে, একসাথে দিচ্ছি। আর দিচ্ছি একটু লেমন জুস, লেবুর রসটা এখানে 2 টেবিল চামচ পরিমাণ, একটু বেশি করে, একটু বেশি হবে যাতে একটু ট্যাঙ্গিনেস থাকে, সুইট, সাওয়ার অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভার থাকবে। আর লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আর যেহেতু এটা আমি রান্না করছি না, রান্না করলে ভিটামিন সি অনেকটাই কমে যায়। তো আমি এইভাবে একটা ড্রেসিং তৈরি করে নিলাম। এই ড্রেসিংটা তৈরি করে আমরা চাইলে কিন্তু একটা কাচের জারে করে বা কৌটাতে করে ফ্রিজে রেখে দিতে পারি। জাস্ট ভেজিটেবলগুলো কেটে সেগুলোকে ঢেকে আমরা ফ্রিজে রাখতে পারি। ঠিক ইফতারের আগে আগে মিক্স করব। সালাদ এমন একটা জিনিস, সেটা সাথে সাথে তৈরি করে খেতে হয়। একদম বেশি সময় রাখলে সগি এবং ব্যাকটেরিয়াল গ্রোথ শুরু হয়ে যায়। যে কোনো জিনিস খোসা থেকে ছাড়ানোর পরে সেটাকে ফ্রিজে রাখতে হবে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, তখন আর ব্যাকটেরিয়াল গ্রোথ হবে না। এইখানে আমার একটা জাদুকরি জিনিস আছে, সেটা হলো চিয়া সিড। আচ্ছা, এটার কিছুটা আমি আমার ড্রেসিংয়ে দিচ্ছি, আর বাকিটা চিয়া সিড। এর গুণের কথা বলে শেষ করা যাবে না, অনেক একটা চমৎকার আর এই খাবার। এরপরে আমরা আর কি কি দিব আপু ড্রেসিং? এরপরে আমার ড্রেসিং শেষ, আমি বাকি সব উপকরণগুলো মিশিয়ে সার্ভ করব সরাসরি। আমাদের ড্রেসিংটা আমরা একটু ভালোভাবে বিট করে নিই, আর এই সময়টাতে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে চ্যানেল 9-এর পর্দায়, দেখছেন আমাদের আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। আবারও ফিরছি, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের আয়োজন ভিশন ডিজিটাল কিচেনের সাথে রয়েছেন কালিনারি এক্সপার্ট রিতা আপু। আবারও ফিরে যাচ্ছে আমাদের আজকের হেলদি রেসিপিতে। রিতা আপু, অলমোস্ট আমরা কিন্তু এখন জাস্ট মিক্স করে পরিবেশন করব, তাই না? সেই অপেক্ষায় আছি। তো আমার এটা মিক্স হয়ে গেছে, তুমি ওই পাশে রেখে দিতে পারো। এখন আমি ভেজিটেবলসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আসলে বেগুনি রং আমরা খুব কম পাই। এই যে বেগুনি ক্যাবেজটা, এটা এত ভালো শরীরের জন্য। আমি দিয়ে দিচ্ছি শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম। এটা দিই? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। এত চমৎকার একটা কালার এসেছে। আমি সব দিয়ে দিলাম আর মিক্স করে নিচ্ছি। আর হাতের কোনো দরকার নেই, আমি যেহেতু ড্রেসিংটা আগেই তৈরি করে ফেলেছি। আমি এখানে আরও একটা মজার জিনিস দেবো, সেটা লাস্টে টপে দিব, কারণ না হলে অনেক সময় যেটা হয় যে পানি ছেড়ে দেয়। আচ্ছা, লাস্টে আমি একটু ইয়োগার্ট এখানে অ্যাড করব। এবারে আমার ভাজা চিকেনটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তার মানে আমার প্রোটিনের যে ঘাটতি সেটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এখানে বয়েলড চিকেনও দেওয়া যেতে পারে,
যারা আরো হেলদি করতে চান, যেহেতু একটু ভাজা আছে, তবে ভাজা দিলে যেটা ক্রাঞ্চিনেসটা আমরা এবং এটা না তখন ছোটরাও খাবে। হ্যাঁ, সেই ড্রেসিং এ আমি মোটামুটি সবকিছুই অ্যাড করেছি। টমেটো কেচাপ, এটা এখন একদমই পার্সোনাল, কেউ দিলে চাইলে দিতে পারেন, কেউ না চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ নিজের কাছে। ওই যে আমরা একটা ক্যাশনাট সালাদ খাই না, তার মধ্যে কিন্তু একটু কেচাপ থাকে, কালারটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আমার শেষ, আমি এখন সার্ভ করব। সালাদ তুমি অনেক পরিমাণে একদম পেট ভরে খেতে পারো, কোনো সমস্যা নেই। আমার বেশ কিছু হয়ে গেছে, আমি জাস্ট একটুখানি লেটুস পাতা এখানে অ্যাড করে দিব। ডেকোরেশন সহ দিতে ভালোবাসি দেখতে, আমি এখানে একটা ফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এখন যেটা করব, এরপরে সিসেমি সিড আছে, হ্যাঁ, এটা একটুখানি, আমার হাতটা পরিষ্কার, হাত ইউজ করার আগে অবশ্যই হাতটাকে ক্লিন করে নিতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি বলেছি নাটস এখানে আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাটসে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, যারা এই প্রতিদিন তার মুঠের 1 মুঠ বাদাম খাবে, ফলিক অ্যাসিড তার সম্পূর্ণ থাকবে এবং বুদ্ধি বিকাশে সাহায্য করবে। আমি এবারে কিছু আস্ত নাটসও, এখানে 2 রকম নাটস আছে, কাঠবাদাম আছে, চীনাবাদাম আছে। প্রতিদিন নাটস খাওয়া উচিত 2 থেকে 3 রকমের। এরপর কিছু চিয়া সিড দিয়ে দিচ্ছি। আচ্ছা, মানে আমরা কয়েকটা লেয়ার করলাম অ্যাকচুয়ালি, যাকে সার্ভ করা হবে, কিন্তু সে লেয়ারে ডিফারেন্ট একটা টেস্ট পাবে। হ্যাঁ, অবশ্যই। সব শেষে যাচ্ছে টক দইটাকে ছেঁকে তারপর দিতে হবে। হ্যাঁ, হাংকার্ড যেটাকে বলা হয়, আমরা হাংকার্ড করে তারপর হাংকার্ডটাই দিতে হবে। একটু বিট লবণ আমি জাস্ট উপরে ছড়িয়ে দিলাম, বিট লবণের টেস্টটা খুব ভালো লাগে। আর দ্যাটস ওয়াই আমরা কিন্তু সবার লাস্টে এটা দিলাম, তাই না? হ্যাঁ, সবার লাস্টে। হেলদি সালাদ। থ্যাংক ইউ রীতা আপু, হেলদি মজাদার এই সালাদটি করে দেওয়ার জন্য। সো যারা সালাদ খুব একটা বেশি খেতে পছন্দ করেন না, তারাও যদি বাসায় এই ধরনের রেসিপি ট্রাই করেন, আমি বলতে পারি যে আপনারা পরবর্তীতে আবারও বলবেন ওই রেসিপিটা করে দাও। সো তাদের জন্যই আমাদের এই প্রস্তুত প্রণালী আমরা দেখে নিব আরও একবার। হেলদি সালাদ তৈরি করতে প্রথমেই সালাদ ড্রেসিংটা তৈরি করে নিতে হবে। ড্রেসিংয়ের জন্য লাগছে অলিভ অয়েল, লবণ, চিনি, লেবুর রস, চিয়া সিড, সব একসাথে ভালো করে মিশিয়ে ড্রেসিংটা তৈরি করে তারপর যেটা করতে হবে, ক্যাবেজ ব্যবহার করেছি, টমেটো, গাজর, শসা, তারপরে পিঙ্ক ক্যাবেজ, সব একসাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে। তারপর ভেজে রাখা চিকেন টুকরো করা সেটাও মিশিয়ে নিতে হবে। তারপর প্লেটিংয়ে লেয়ারে যেতে হবে। প্রথমে সালাদ দিতে হবে, তারপর নাটস দিতে হবে, তার উপরে চিয়া সিড দিতে হবে এবং সব শেষে টপিংয়ে টক দই দিয়ে সার্ভ করতে হবে হেলদি সালাদ। প্রিয় দর্শক, দেখে নিলাম ইফতারের আয়োজনে হেলদি একটি সালাদের রেসিপি। নিশ্চয়ই বাসায় আপনারা ট্রাই করবেন এবং এই সালাদ ছোট বড় সবাই যেমন খুব পছন্দ করবে, একই সাথে আমাদের শরীরে সারাদিন রোজা রাখার পরে যে খাদ্যের উপাদানগুলো দরকার, তারও কিন্তু আমি বলবো পুরোপুরি না হলেও যতটুকু আমাদের ইফতারের আয়োজনে সম্ভব সেই ঘাটতিটা কিন্তু পূরণ করবে। সো সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। রীতা আপু, খুব ভালো লাগলো দেখা হয়ে, কথা বলে অনেক কিছু জানতে পারলাম এবং সেই সাথে মজাদার এই রেসিপি। আবারও দেখা হবে নিশ্চয়ই আপনার সাথে। তোমাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 9কে এবং ভিশন ডিজিটাল কিচেনকে। কারণ আমি আমার দর্শকদের সবসময় একটা জিনিস বলি যে তারা এই রমজানে যেন সেহরিটা কোনোভাবেই মিস না করে। অনেকেই আছেন ইফতার টু ইফতারে থাকেন, মাঝখানে তেমন কিছু খান না। আমি বলবো আপনি ইফতার করুন, মাঝে একটু হালকা কিছু খান, প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, তারপরে টক দই দিয়ে লাস্সি, এগুলো যদি আমরা খেতে পারি আমাদের একেবারে সেহরির আগ পর্যন্ত, তাহলে আমাদের পানির ঘাটতিটা পূরণ হয়ে যায়। আর অবশ্যই সেহরিতে কিছু খেতে হবে, অ্যাটলিস্ট 2টো খেজুর, একটা ডিম আর 1 কাপ টক দই, তাহলেই সে ভালো থাকবে। আর যারা অনেক লম্বা টাইম ভালো থাকতে চায়, আসলে ফুয়েল দরকার। কারণ আমরা যখন ইফতারের টাইমে আসি তখন কিন্তু আমাদের বডি থেকে গ্লুকোজ লেভেল একদম কমে যায়। সেই জন্য আমি বলবো 3 থেকে 4টে খেজুর খেয়ে নিলে
আর 1 কাপ টক দই খেয়ে নিল, 2টো ডিম খেলো, বাস আর কিছুর কিন্তু দরকার হয় না। খাবারের ঘাটতি। আর চিয়া সিড। রাইট, থ্যাংক ইউ রিতাপু, অনেক অনেক টিপস জানা হলো, আবারও দেখা হবে। ভালো থাকো। প্রিয় দর্শক, আমাদের আয়োজনের সময় একেবারেই শেষ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে আবারও ফিরে আসবো আপনাদের জন্য মজাদার হেলদি ইফতারের রেসিপি এবং সেই সাথে একজন প্রিয় শেফকে সাথে নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন চ্যানেল 9 এর সাথে। আল্লাহ হাফেজ।